বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: ধর্মের পথে ধৈর্যই একমাত্র সঙ্গী। শুরু করছি। জীবনে তো অনেক কিছু হলো, এখন জীবনের সঙ্গে জীবন মুখোমুখি। এবার কথা প্রাণে প্রাণে, রবীন্দ্রনাথের সেই গান। অতএব এই যে ছোট ছোট কথা ছিটকে আসে আমাদের কানে, ভগবান শ্রীরামকৃষ্ণ সেই কারণে বলছেন, তুমি নিজের জীবন যাপন করার চেষ্টা করো, অন্যের জীবন যাপন করার চেষ্টা করো না। আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। ঠাকুর নরেন্দ্রনাথকে বলেছিলেন, যত্র জীব তত্র শিব, যেখানে জীব সেখানেই শিব। এইটিই তুমি গ্রহণ করো, এইটিই তোমার মন্ত্র। সব কিছুর মধ্যে থাকো, কিন্তু দৃষ্টিটাকে টপকে যাও, যেমন পাঁচিল টপকে দেয় সেই রকম সংসারে থাকো, সংসার করো। সংসারের মানুষ বুঝুক যে তুমি তাদের ভীষণ ভালোবাসো, কিন্তু তুমি মনে মনে জানবে যে আমি যখন চলে যাব তখন কিছুই থাকবে না। দেহ গেলে এই জগতের কোনো অস্তিত্ব আমার কাছে থাকে না। কোটি কোটি মানুষ থাকবে, যুগ যুগ ধরে মানুষ আসছে, এক দরজা দিয়ে ঢুকছে, অন্যটা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই তো পরিণতি। এই পরিণতির কথাটা তোমাকে মনে রাখতে হবে, তাহলে তুমি আসক্তি শূন্য হয়ে সংসার করবে এবং তখন তুমি একজন কর্তব্যপরায়ণ গৃহী হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার এই কর্তব্যের উপর জোর দিয়েছেন। তিনি এত বড় একজন অবতার, অনন্য অবতার। স্বামীজি বলেছেন, তুমি অবতারদের মধ্যে বরিষ্ঠ। ঠাকুর বলছেন, সংসারে থাকো, কিন্তু কেমনভাবে থাকবে? পদ্মপাতায় জলের মতো, পাঁকাল মাছের মতো। তুমি নৌকোতে আছো, জল নৌকোর বাইরে, সাবধান, জল যেন নৌকোর ভেতর না আসে। যে কেউ যে কোনো জায়গায় এইভাবে তার জীবন শুরু করতে পারে। এর জন্য মালা, চন্দন, তুলসী, দেবালয়, মূর্তি, বেদ, বেদান্ত, উপনিষদ এসবের কোনো দরকার নেই। ঠাকুর একটা গল্প বলতেন, অন্যান্য মহাপুরুষরাও এই গল্পটি বলে গেছেন। একটা মাঠে ভীষণ তাণ্ডব হচ্ছে, শোনা যাচ্ছে কেউ একজন উচ্চকণ্ঠে কিছু পাঠ করছেন। একজন সৈনিক তার ঘোড়ার পিঠে চেপে যেতে যেতে তা দেখে একজনকে জিজ্ঞেস করলেন এবং জানতে পারলেন ভাগবত পাঠ হচ্ছে। তখন সৈনিক ঘোড়াটিকে একটি গাছের সঙ্গে বেঁধে ভাগবত পাঠ শুনলেন। শোনার পর তিনি পরের দিনই তার ঘোড়াটি বিক্রি করে দিলেন, ইউনিফর্ম খুলে ফেললেন, বৈরাগ্য নিয়ে সংসারের বাইরে চলে গেলেন। 15 বছর পরে আবার তিনি এসেছেন, এসে দেখছেন সেই মাঠে সেই লোকজন, ভাগবত পাঠ চলছে। একজনকে জিজ্ঞেস করে জানতে পারলেন 20 বছর ধরে লোকটি ভাগবত পাঠ করে চলেছে। তখন সেই সৈনিক ভাগবত পাঠককে প্রশ্ন করলেন, দেখো, আমি এক চড়েতেই সংসার ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করে সন্ন্যাসী হয়ে গেলাম, আর তুমি প্রতিদিন অনবরত থাপ্পড় খাচ্ছ ধর্মগ্রন্থ থেকে। আজও বসে বসে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা করে যাচ্ছ। তুমি ভাগবত মুড়ে রেখে বরং সংসারী হওগে যাও। সেই কারণে
ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন, আপনাতে আপনি থাকো, অন্য কারো ঘরে যেও না। আরও বলতেন, তুমি মনে করো একটা নদীর ধারে দাঁড়িয়ে আছো, দেখলে রাতের অন্ধকারে নিঃশব্দে একটা নৌকো এসে ভিড়ছে। কৌতূহলে তাকিয়ে দেখছো নৌকোয় কে? ওমা, এ যে মা কালী! তিনি এসেছেন, অনবরতই তিনি আসছেন। তাড়াতাড়ি লেগেছে ঘাটে, যদি পারে যাবি মন, আইরে ছুটে। তাড়াতাড়ি লেগেছে ঘাটে।